গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কাঁদতে কাঁদতে একটা ছেলেকে বলছে, আমরা বিগত 8 বছর থেকে একসাথে রয়েছি, এতদিন পর তুমি আমাকে ছেড়ে কি করে যেতে পারো। ছেলেটা চুপ করে তার সব কথা শুনছে, আর সবশেষে ছেলেটা তার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। এইটার নাম ইনিয়ং। ইনিয়ং 8 বছর থেকে চেনহি নামে একটা ছেলের সাথে সম্পর্কে রয়েছে। চেনহি তাকে বলেছিল 10 বছর ডেটিং করার পর সে তাকে বিয়ে করবে, কিন্তু এখন চেনহি ইনিয়ং এর সাথে তার সম্পর্ক শেষ করে দিচ্ছে। এরপর আমরা 1 বছর পরের ঘটনা দেখি। তো এরকমই একদিন সকালে ফোনের রিংয়ে ইনিয়ং এর ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ইনিয়ং খেয়াল করে সে একটা অচেনা ছেলের পাশে শুয়ে রয়েছে। খুব কষ্ট করে সে মনে করার চেষ্টা করে আগের দিন রাতে আসলে কি ঘটেছিল। আগের দিন রাতে ইনিয়ং তার কিছু বন্ধুর সাথে একটা পার্টিতে গিয়েছিল। পার্টি শেষে ইনিয়ং লক্ষ্য করে দুটো ছেলে পার্টিতে আসা ইয়নসু নামে একটা ছেলেকে নিয়ে আলোচনা করছে। তারা বলছে ইয়নসু নাকি জালিয়াতি করে স্কলারশিপ পাওয়ার চেষ্টা করেছিল। তো ইনিয়ন এক পলক ইয়নসুকে দেখে সেখান থেকে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। কিছুটা যাওয়ার পর সে দেখে ইয়ংসু তার পেছনে আসছে। ইনিয়ং ভাবে ইয়ংসু হয়তো তাকে ফলো করছে। তো সে পেছন ঘুরে দাঁড়াতেই ইয়ংসু বলে ইনিয়ং ভুল করে নাকি তার ব্যাগটা নিয়ে এসেছে। ইনিয়ং ব্যাগ ফেরত দিয়ে দেয়। ইয়ংসু আবারও পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে ইনিয়ং বলে পার্টিতে সবাই তোমাকে নিয়ে খারাপ কথা বলছে, তো তুমি পার্টিতে যেও না, তুমি আমার সঙ্গে চলো। ইয়ংসু ইনিয়ং এর সঙ্গে যায়, কারণ সেও জানতো পার্টিতে সবাই তাকে চিটার ভাবছে। তারা দুজন একসাথে ড্রিঙ্ক করে এবং নিজেদের সুখ দুঃখের কথা ভাগ করে। কিন্তু এরপরেই ঘটে এক অঘটন। ইনিয়ং টেবিলের উপর রাখা ওইসব জিনিস দেখে বুঝে যায় ইয়ংসুর সাথে তার কি ঘটেছে। ইয়ংসু ঘুম থেকে ওঠার আগেই ইনিয়ং নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইনিয়ং কলেজে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড সোহেইকে আগের দিন রাতের ব্যাপারে সবকিছু জানালে সোহেই তো ইনিয়ংকে হেভি বকাবকি করে। সোহেইয়ের থেকে ইনিয়ং জানতে পারে ইয়ংসু তাদের কলেজেই পড়ে। এরপর থেকে ইনিয়ং ইয়ংসুকে এড়িয়ে যেতে থাকে। বিষয়টা ইয়ংসুও লক্ষ্য করে। ইনিয়ং তার নতুন অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায়, আর সে তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে ঘর গোছাতে শুরু করে। ইনিয়ং একজন আর্টিস্ট ছিল। সে জিনিসপত্র আনবক্সিং করতে গিয়ে ইনিয়ং একটা পেন্টিং পায়। ইনিয়ং এর মনে পড়ে এই পেন্টিংটা তাকে চেনহি দিয়েছিল তাদের সম্পর্কের 100 দিনের দিন। পেন্টিংটা দেখা মাত্রই ইনিয়ং খুব রেগে যায় আর ওটা ছিঁড়ে ফেলে। কাজ শেষ করে ইনিয়ং মার্কেটে যায়। ওদিকে ইয়ংসুকে নিয়ে কলেজের সবাই গসিপ করলে ইয়ংসুর তা ভালো লাগে না। মন খারাপ করে ইয়ংসু বাড়ি ফিরছিল, তখনই ইনিয়ং তাকে দেখতে পায়। ইয়ংসুকে দেখে ইনিয়ং গাছের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু ইয়ংসু তাকে ধরে ফেলে। ইয়ংসু ইনিয়ংকে জিজ্ঞেস করে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন, কিন্তু ইনিয়ং কিছু বলতে পারে না। বাড়ি ফিরে সে মনে মনে ভাবে আমার সাথেই কেন এইসব ঘটে। এর মধ্যেই দুজন অচেনা ব্যক্তি ইনিয়নের ঘরে ঢুকে আসে এবং ইনিয়নের ফ্ল্যাটকে তারা নিজের ফ্ল্যাট বলে দাবি করে। ইনিয়ন পুলিশ স্টেশনে গেলে জানতে পারে ফ্ল্যাটের ব্রোকার চিটিং করে অন্যের ফ্ল্যাটে তাকে থাকতে দিয়েছে। ইনিয়ং পুলিশকে অনুরোধ করে যাতে পুলিশ তার টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে, কিন্তু ইনিয়ং বুঝতে পারে পুলিশ সেভাবে কোনো সাহায্য করতে পারবে না। কোনো উপায় না থাকায় ইনিয়ং তার বেস্ট ফ্রেন্ড সোহিয়ের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে, কিন্তু সোহিয়ের পরিবার অনেক বড় হওয়ায় ইনিয়ং এর সেখানে থাকতে অসুবিধা হচ্ছিল। পড়াশোনার পাশাপাশি ইনিয়ং কাজ করত। তারা বিভিন্ন এক্সিবিশন অর্গানাইজ করত। ইনিয়ং এর বস তাকে জানায় আজই ইনিয়ংকে তার ফেভারিট আর্টিস্ট রোজার সাথে একটা মিটিং করতে যেতে হবে। রোজার নাম শুনে ইনিয়ং অনেক খুশি হয়ে যায়। আসলে সে বহুদিন থেকেই রোজার সাথে দেখা করতে চেয়েছিল। ইনিয়ং এরপর সোহিয়ের সাথে দেখা করে প্ল্যান বানায় কি করে সে লোন পেতে পারে, কারণ তার কাছে এই নতুন বাড়িতে যাওয়ার মতো পর্যাপ্ত সেভিংস নেই। আর সোহি এই বাড়িতেই সে বেশি দিন থাকতে পারবে না। সোহি বলে একমাত্র বিয়ে করলেই সে এখন ভালো পরিমাণ লোন পাবে। বিয়ের কথা শুনে ইনিয়ং চেনহির কথা মনে করে আপসেট হয়ে যায়। ইনিয়ং রোজার সাথে তার মিটিং এর জন্য সময় মতো পৌঁছে যায়। সে খুবই এক্সাইটেড ছিল রোজাকে দেখার জন্য। ইনিয়ং সেখানে অপেক্ষা করছিল, তখনই রিসেপশনের মেয়েটার মুখে মিস্টার চ্যানহির নাম শুনে ইনিয়ং এর কেমন যেন একটা মনে হয়। নামটা যেন তার খুব চেনা। পিছন ঘুরে তাকাতেই ইনিয়ং এর কলিগ বলে ওঠে ইনি হচ্ছেন মিস্টার চ্যানহি ওরফে রোজা, তোমার পছন্দের আর্টিস্ট। ইনিয়ন তো ভাবতেই পারেনি এতদিন পর সে চ্যানহির সামনে এসে দাঁড়াবে। যে মানুষটাকে সে প্রতিনিয়ত ভুলতে চায় সে তার সামনে রয়েছে। ওদিকে চ্যানহির অবস্থাও একই। সেও ভাবতে পারেনি ইনিয়ং এর সাথে তার এইভাবে দেখা হবে। দুজনেরই তাদের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। কিছু সময়ের জন্য চারিদিকের সবকিছু
থমকে গেছিল। ইনিয়ং এর কলিগ মিটিং এর জন্য তাদের ডাকলে তারা সবকিছু ভুলে মিটিং শুরু করে। অফিসে গিয়ে ইনিয়ং রোজার আঁকা সব ফটোগুলো নিজের ডেস্ক থেকে সরিয়ে দেয়। তার পছন্দের আর্টিস্ট এক নিমেষেই তার অপছন্দের হয়ে গেছে। ইনিয়ং এর বস তাকে জানায় রোজা অর্থাৎ চেনহির এক্সিবিশনের পুরো দায়িত্বই ইনিয়ংকে নিতে হবে। ইনিয়ং চেনহির সাথে কাজ করতে না চাইলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে তার বসের কথায় রাজি হতে হয়। রাতে বাড়ি ফিরে ইনিয়ং সোহাকে চেনহির সাথে কাজ করার ব্যাপারে বললে সোহেই ইনিয়নকে চাকরি ছেড়ে কন্ট্রাক্ট ম্যারেজ করার জন্য বলে। তো ইনিয়ং ভাবে এত তাড়াতাড়ি সে কাকে বিয়ে করবে। তার মাথায় একটা আইডিয়া আসে। পরের দিন ইনিয়ং অফিসে গিয়ে কন্ট্রাক্ট ম্যারেজের অ্যাড দিয়ে একটা পোস্টার বানায়। অফিসের কাজে তাকে আবারও চেনহির সাথে দেখা করতে হয়। চেনহিকে দেখেই ইনিয়নের মনে পড়ে যায় চেনহি অ্যাব্রড যাওয়ার আগে তার সাথে ব্রেকআপ করেছিল। ইনিয়ং বহুবার অনুরোধ করার পরেও চেনহি তার কথা শোনেনি। আসার পর থেকেই চেনহি লক্ষ্য করছে ইনিয়ন সবসময় অন্যমনস্ক থাকে। চেনহি ইনিয়নকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো। ইনিয়ন চেনহির কথার কোনো উত্তর দেয় না। আসলে তো ইনিয়ন ভালো নেই, কিন্তু সে চেনহির সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইছিল না। পরের দিন ইয়নসু কন্ট্রাক্ট ম্যারেজের একটা পোস্টার দেখতে পায়। সেই পোস্টারটা ইনিয়ং লাগিয়েছিল। পোস্টারে কন্ট্রাক্ট ম্যারেজের অফার দেখা মাত্রই সময় নষ্ট না করে ইয়নসু ইনিয়নের সাথে দেখা করে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। ইয়ংসুর কথায় ইনিয়নের চেনহির সাথে কাটানো সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যেদিন সে প্রথমবার চেনহির কাছে গেছিল। ইনিয়ন আর চেনহি একসাথে রাতের বেলা মুভি দেখছিল, আর তখনই চেনহি ইনিয়নকে কিস করে, আর তারপর তারা দুজনেই আরো কাছাকাছি চলে আসে। ইনিয়ন ইয়নসুর বিয়ের প্রস্তাবে রাজি হয়। তারা রেজিস্ট্রি অফিসে গিয়ে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলে। বিয়ের পর কাপেল ফটো তুলতে গিয়ে ইয়ংসু তো খুবই ফ্যাসাদে পড়ে যায়। ইনিয়ন লোনের টাকায় নতুন ঘর নিলে ইয়ংসু তার বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। ইয়ংসু সেখানে গিয়ে দেখে তার জিনিস রাখার মতো কোনো জায়গাই নেই। সব জায়গাতেই ইনিয়নের জিনিস ভর্তি। তাই সে ইনিয়নের সাথে মিলে একটা কন্ট্রাক্ট পেপার বানায়, যেখানে তারা একসাথে থাকার জন্য তাদের নিজের শর্তগুলো লিখে দেয়। রুম টেম্পারেচার থেকে শুরু করে টয়লেট পেপার অবধি সবকিছুতেই তাদের শর্তাবলী প্রযোজ্য হয়। তাদের শর্তাবলীর 5 নম্বর শর্ত ছিল বিয়ে হলেও তারা কেউ কাউকে কখনো ভালোবাসবে না। সব নিয়ম কানুন ঠিক হয়ে গেলেও তাদের খুনসুটি লেগেই থাকতো। ইয়নসু তার এক ফ্রেন্ডকে জানায় সে ইনিয়নকে বিয়ে করেছে কারণ ইনিয়ন চেনহির এক্স গার্লফ্রেন্ড। চেনহি অবৈধভাবে তার স্কলারশিপ নিজের নামে করিয়েছিল, তাই চেনহির সাথে বদলা নিতে ইয়ংসু ইনিয়নকে বিয়ে করেছে। ইয়ংসু ইনিয়নকে এই ব্যাপারে কিছু বুঝতে দেয় না। সে তার সাথে ভালো ব্যবহার করে। ধীরে ধীরে ইনিয়ং ইয়নসুর অভ্যাসে পরিণত হয়। শর্তমতো ইনিয়ন বাড়ির সব কাজ করতে না পারায় ইয়নসু তাকে বকাবকি করলে ইনিয়ং অফিস থেকে ফিরে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। ইনিয়নকে ঘুমাতে দেখে ইয়নসু নিজেই সব কাজ করে দেয়। পরের দিন অফিসের কাজে ইনিয়ন আবারও চেনহির বাড়িতে যায়। ইনিয়নকে একা দেখে চেনহি পুরনো দিনের জন্য তার কাছে ক্ষমা চায়। চেনহি ইনিয়নকে অনুরোধ করে তার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে। চেনহির কথায় ইনিয়ন খুব আপসেট হয়ে বাড়ি ফিরে আসে। ওদিকে ইয়ংসু ইনিয়নের জন্য অপেক্ষা করছে, কারণ ইনিয়ন সকালে কাজে যাওয়ার সময় তাকে বলেছিল সে আজ তাড়াতাড়ি ফিরে আসবে। ইনিয়ন বাড়িতে আসলে ইয়ংসু তার সাথে কথা বলতে আসে, কিন্তু ইনিয়ন কথা না বলেই কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। ইয়ংসু ঘরের বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করে। ইনিয়ন বাইরে আসছে না দেখে ইয়ংসু ইনিয়নকে একটা মেসেজ পাঠায়। মেসেজ দেখে ইনিয়ং বাইরে আসে, আর ইয়ংসু তার হাত ধরে তাকে ডিনার করতে বলে। ইনিয়ন তখনও কেঁদেই চলেছে। ইয়ংসু তাকে সান্ত্বনা দিয়ে খাইয়ে দেয়। ইনিয়নকে কাঁদতে দেখে ইয়ংসু সারা রাত ঘুমোতে পারে না। বারবারই তার মনে হয় চেনহির সাথে বদলা নিতে গিয়ে সে ইনিয়নের সাথে অন্যায় করছে। সকালে ঘুম থেকে উঠে ইয়ংসু ঠিক করে সে সব সত্যিটা ইনিয়নকে জানিয়ে দেবে, কিন্তু সে সাহস করে কথাটা বলে উঠতে পারে না। ইনিয়ন অফিসে চলে যায়। কাজের শেষে চেনহি সবাইকে নিয়ে ডিনারে গেলে ইনিয়নকেও যেতে হয়। ওদিকে ইয়ংসু ওয়েদার রিপোর্ট দেখে রাতে বৃষ্টি হতে পারে, যার জন্য সে ইনিয়নকে অফিস থেকে আনতে যায়। যদিও বৃষ্টি ছিল অজুহাত, তার তো ইনিয়নকে ছাড়া বাড়িতে একা একা ভালোই লাগছিল না। ইনিয়ন তখনই ডিনার করে বাইরে আসলে সে দেখে ইয়ংসু তার জন্য অপেক্ষা করছে। ইয়ংসুকে দেখে সে একটু অবাক হয়। ইনিয়নের কলিগ ইয়ংসুকে দেখে ভাবে সে ইনিয়নের বয়ফ্রেন্ড। ইনিয়নও সেই কথায় সম্মতি জানায়, কিন্তু ইয়ংসু চেনহিকে দেখা মাত্রই বলে সে ইনিয়নের হাজবেন্ড। এই শুনে চেনহির অনেক হিংসে হয়। সে মুখে কিছু বলতে পারে না। চেনহিকে দেখানোর জন্য ইয়ংসু পরের দিন তার বিয়ের পার্টি দেওয়ার জন্য সবাইকে বাড়িতে ইনভাইট করে। সে চেনহিকেও আসতে বলে দেয়। এই সবকিছু দেখে ইনিয়ন খুব অবাক হয়। বাড়ি ফিরে ইনিয়ন ইয়ংসুকে অনেক বকাবকি করে তার কলিগদের পার্টিতে ইনভাইট
ইনভাইট করার জন্য। কিন্তু ইয়নসু নিজের বিয়ের ব্যাপারে সবাইকে জানিয়ে অনেক খুশি। ইনিয়ান তার বেস্ট ফ্রেন্ড সোহেইকেও পার্টিতে ইনভাইট করে। সোহেই ইয়নসুর কথা শুনে ইনিয়ানকে বলে হয়তো ইয়নসু তোমাকে ভালোবাসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি দুজনে মিলে পার্টির জন্য নিজেদের ঘর সাজাতে শুরু করে। তারা নিজেদের রুমকে পুরো কাপল রুমের মতো সাজিয়ে নেয় যাতে কেউ তাদের কন্ট্রাক্ট ম্যারেজের ব্যাপারে জানতে না পারে। পার্টির জন্য তারা দুজনেই একটা কাপল ড্রেস পরে রেডি হয়। চেনহিও পার্টিতে আসে, কিন্তু তার ইনিয়ং এর বিয়ে নিয়ে সন্দেহ ছিল। সোহেই চেনহিকে পছন্দ করতো না, তাই সে খুব করে চেনহির ইনসাল্ট করে। এর মধ্যেই চেনহির একটা কল আসলে সে বাইরে যায়। চেনহিকে তার এক বন্ধু জানায় ইনিয়ং কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। এই কথা শুনে চেনহি ভেতরে গিয়ে খেলার বাহানায় ইনিয়ানকে জিজ্ঞেস করে তাদের বিয়েটা সত্যি কিনা। এই কথা শুনে ইয়নসু সবার সামনেই ইনিয়ানকে কিস করে, যা দেখে চেনহির মোটেই ভালো লাগে না। পার্টি শেষে ইনিয়াং এর অনেক নেশা হওয়ার কারণে ইয়ংসু তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। নেশার ঘরে ইনিয়ান ইয়ংসুকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পছন্দ করো। ইয়ংসু কথাটা এড়িয়ে গেলেও সে জানতো সে ইনিয়ংকে পছন্দ করে, আর ইনিয়ংও সেটা খুব ভালো মতো বুঝে গেছিল। এরপর থেকে তারা একসাথে অনেক সময় কাটাতে শুরু করে। সুপার মার্কেটে যাওয়া, একসাথে ডিনার করা, এমনকি ঘরের কাজে একে অপরকে সাহায্য করা, কোনোটাতেই তারা পিছিয়ে ছিল না। তো এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎই একদিন ইয়নসু ইনিয়নকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পছন্দ করো। ইনিয়ন বলে হ্যাঁ। হ্যাঁ শোনা মাত্রই ইয়ংসু ছুটতে গিয়ে ইনিয়নকে কিস করে। এরপর থেকে তারা একই রুমে একদম হাজবেন্ড ওয়াইফের মতোই থাকতে শুরু করে। ওদিকে চেনহি ইনিয়ংকে মানানোর সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে। চেনহি এক্সিবিশনের ডেট এগিয়ে আসাতে ইনিয়াং এর কাজের প্রেশার অনেক বেড়ে যায়। একদিন রাতে ইনিয়াং অফিস থেকে বেরোতেই যাবে, তখনই চেনহি ইনিয়ংকে একবার এক্সিবিশন রুমটা ঘুরে দেখতে বলে। ইনিয়াং সেখানে গেলে সে দেখতে পায় চেনহি এক্সিবিশনের জন্য যে পেন্টিং গুলো করেছিল সেই পেন্টিং গুলো ছিল ইনিয়ং ও তার সম্পর্কের স্মৃতি। তাদের প্রথম ডেট, তাদের প্রথম কাছে আসা, প্রথমবারের মান অভিমান, সবকিছুই চেনহি নিজের পেন্টিং এ ফুটিয়ে তুলেছিল। আর সবশেষের পেন্টিং এ ইনিয়ং আর চেনহি এক হয়ে যায়। এই পেন্টিং এর মাধ্যমে চেনহি ইনিয়ংকে বোঝাতে চেয়েছিল সে এখনো তাকে ভালোবাসে। এইসব দেখে ইনিয়ং অনেকটা ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। এরপর এক্সিবিশন শুরু হয়। চেনহির পেন্টিং এ সবাই মুগ্ধ হয়ে যায়। ইয়ংসু ইনিয়নকে বাড়ি নিয়ে আসার জন্য তাদের এক্সিবিশনের লোকেশনে পৌঁছলে চেনহি তার এক বন্ধুর সাথে সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। তো ইয়ংসুকে দেখেই চেনহির ওই বন্ধু বলে তুমি যে স্কলারশিপটা পেয়েছিলে সেটা ওই ছেলেটার পাওয়ার কথা ছিল। আর এই কথা শুনেই চেনহি বুঝে যায় ইয়ংসু কেন ইনিয়ংকে বিয়ে করেছে। চেনহি তখনই ইনিয়ং এর সাথে কথা বলার জন্য যায়। ইয়ংসু চেনহির সাথে বদলা নেওয়ার জন্য তাকে বিয়ে করেছে। ইয়ংসু এসে দেখে ইনিয়ং চেনহির সাথে কথা বলছে। সে ইনিয়নের হাত ধরে নিয়ে যাচ্ছিল। তখনই ইনিয়ন হাত ছাড়িয়ে ইয়ংসুকে জিজ্ঞেস করে সে কেন তাকে বিয়ে করেছে। ইয়ংসু তাকে সত্যি কথা বলে দেয়। ইয়ংসুর কথা শুনে ইনিয়ন তার সাথে সব সম্পর্ক শেষ করে চলে যায়। ইয়ংসু একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। ইনিয়ং বাড়ি ছেড়ে সোহির বাড়িতে থাকতে শুরু করে। সে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। সোহি ইনিয়ং এর অনেক খেয়ালও রাখে। ইয়ংসু ইনিয়ংকে বহুবার কল করলেও ইনিয়ং তাকে এড়িয়ে যায়। একটু সুস্থ হয়ে ইনিয়ং অফিসে গেলে তার কলিগরা তাকে পার্টিতে নিয়ে যায়, যেখানে চেনহিও এসেছিল। চেনহি ইনিয়ং এর সাথে কথা বলতে চাইলে সে তার সাথে কথা বলে না। এর মধ্যে ইয়নসু আবারও তাকে ফোন করে বাড়ি থেকে তার জিনিসপত্র নিয়ে যেতে বলে। ইনিয়ং জিনিসপত্র আনতে বাড়িতে গেলে ইয়ংসুর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা ইনিয়ং এর মনে পড়ে। ইনিয়ং সেখানেই তাদের সেই কন্ট্রাক্ট পেপারটা দেখতে পায় যেটা তারা বিয়ে করার পর বানিয়েছিল। সেই কন্ট্রাক্ট পেপারের 5 নম্বর পয়েন্টে ইয়ংসুই লিখেছিল তারা কেউ কাউকে ভালোবাসবে না। কিন্তু আজ ইয়ংসু কন্ট্রাক্ট পেপারে সেই 5 নম্বর পয়েন্টেই লিখে গেছে ইনিয়ং আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভালো না বেশি পারলাম না। এটা দেখা মাত্রই ইনিয়ং ইয়ংসুকে ফোন করে দেখা করতে বলে। ইয়ংসু দেখা করতে আসলে ইনিয়ং তাকে জড়িয়ে ধরে বলে আমরা কি এই কন্ট্রাক্ট ম্যারেজটা শেষ করতে পারি। ইয়ংসু একটু অবাক হয়। ইনিয়ন তাকে বলে আমি নতুন করে তোমার সাথে ডেট করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। এই বলে তারা একে অপরকে কিস করে। পরে দেখা যায় ইয়ংসু আর ইনিয়ন আবারও একসাথে থাকতে শুরু করেছে, তবে কোনো কন্ট্রাক্ট ম্যারেজে নয়, একে অপরকে ভালোবেসে। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে এই রোমান্টিক গল্পটা। তো এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।